এভরিওয়ান, আমি বৃষ্টি। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালোই আছি। আমার আরো একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শনিবার, আর এখন টাইমিং কিন্তু বিকেল 3টের মতো বাজে। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার নিউ একটি ব্লগ শুরু করলাম। আই হোপ আজকে ব্লগটি তোমাদের অনেক ভালো লাগবে। আর আজকে ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটু লাইক করে দিও, আর সম্পূর্ণ ভিডিওটি কিন্তু তোমরা অবশ্যই দেখবে। আজকে সকাল থেকে ভিডিও স্টার্ট করিনি, বিভিন্ন ব্যস্ততার কারণে ভিডিও স্টার্ট করা হয়নি। তো দুপুরে ভাত খেয়ে নেওয়ার পর তারপরে ভিডিওটি স্টার্ট করেছি। বাসনগুলো ধুয়ে নিলাম, আর এখন এই যে জলটা ভরে নেব। ঘরটা না আগের পজিশনে আনতে একটু টাইম লাগছে, সব তো অগোছালো হয়ে আছে, যেই কারণে না ঠিকঠাক ভাবে এখন ভিডিও করতে পারছি না। তবুও চেষ্টা করছি যতটা পারি তোমাদের সাথে শেয়ার করব। আসলে কি বলতো, ভিডিও হয়তো করে ফেলবো, বাট ভিডিও করলেই তো শুধু হবে না, এডিটিংও করতে হয়। আর সব সময় তো শরীর তেমন একটা সায় দেয় না, শরীর ভালো থাকে না, আবার কখনো কখনো ভালোও লাগে না যে এডিটিং করি। তাই ভিডিও করে যদি ফেলে রাখি, যদি এডিটিংই না করতে পারি, তাই না চাইলেও ভিডিও করি না। কখনো কখনো মনে হয় থাক আজকে আর ভিডিও করব না, তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। যত হলেও ভিডিও স্টার্ট করে কাজ করা আর এমনি কাজ করার মধ্যে কিন্তু অনেকটা তফাৎ। ভিডিও চালু করে যদি কাজ করা হয় না, ডবল টাইম লাগে। আর ভিডিও যদি না করে কাজগুলো করা যায় তাহলে না তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়। এই তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু বাবুর স্কুল ড্রেসগুলো আমি ধুয়ে নিলাম। স্নান করার সময় সার্ফ এক্সেলে ঝাঁকিয়ে রেখেছিলাম, তো এখন আমি ধুয়ে নিলাম। আর এখন মিলবো না, জলটা ঝরে যাক, একটু পরে মিলে দেব। তারপরে বাবুকে এখন একটু ফ্রুটস দেব। তো এটা তরমুজ, তো অনেকদিন আগেই এনেছিলাম, ফ্রিজে রেখেছিলাম, তো দেওয়াই হচ্ছিল না ওকে, সরস্বতী পুজোর আগে এনেছিলাম। তো বাদ দিয়ে কিছুটা আর বীজগুলো ফেলে দিয়ে ওকে আমি দিয়ে দিলাম। ও ওদিকে খাচ্ছে তরমুজ, আর এদিকে আমি একটা কাজ করব। তো এই জায়গাটা দেখো তোমরা কি অবস্থা, এখানে ঠাকুর বাসন থাকে, আর নিচের দিকটাতে না আমি ওষুধ রাখি। তো জায়গাটা এমন হয়ে গিয়েছে, আর ঠাকুর বাসনগুলো রাখা যাচ্ছে না, যেগুলো আমি বের করেছি সেগুলো আর কিন্তু এই জায়গাতে রাখা যাচ্ছে না, এমনই অগোছালো ভাব হয়ে গিয়েছে। তো এখন আমি এই জায়গাটাতে না একটু জায়গাটা পরিষ্কার করব, তারপরে জায়গাতে ভালোভাবে আবার ঠাকুর বাসনগুলো গুছিয়ে রাখবো। জায়গা কম থাকলে যেটা হয় আর কি, একটু জিনিসগুলো অগোছালো হয়ে গেলে না আর জিনিসগুলো রাখা যায় না, তখন ভাবি যে কোথায় রাখবো। তাই কিন্তু অল্প জায়গা থাকলে না জায়গাগুলো কিন্তু ভালোভাবে গুছিয়ে রাখতে হয়। এই তো দেখো, আমি প্রথমে না এখানে যা যা জিনিস আছে সব কিন্তু বের করে নিচ্ছে। আর এই যে ওষুধগুলো দেখো এক্সট্রা, এগুলো অনেক দিনে, তো আজকে ভাবছি অনেক কিছু এখান থেকে বাদ দেব, তারপরে এই জায়গাতে আবার গুছিয়ে রাখবো। যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলোই রাখবো, আর অপ্রয়োজনীয় জিনিসগুলো না আর রাখবো না। একটা তোয়ালা নিয়ে এসেছি, তো তোয়ালাটা ভিজিয়ে নিয়েছি, কারণ এখানে অনেক ধুলা আছে, কলিন দিয়ে পরিষ্কার করলে না হবে না। তো আমি ভালোভাবে জায়গাটা পরিষ্কার করে নিয়েছি ভিজে তোয়ালা দিয়ে। আর এই তো এখন একে একে ঠাকুর বাসনগুলো গুছিয়ে রাখছি। পেতলের বাসন এগুলো, আমি এই জায়গাতেই ঠাকুর বাসনপত্র রাখি। তো দেখো, আমি সুন্দরভাবে একে একে সাজিয়ে রেখে দিচ্ছি। ওপরের দিকটা রাখা হয়ে গিয়েছে, আর এখন আমি নিচের দিকটাতে ভালোভাবে সুন্দরভাবে আবার গুছিয়ে রেখে দেব। আমার দেশে না অনেক পিতলের বাসনপত্র আছে, তো ভাবছি এবারে দেশে গেলে না কয়েকটা নিয়ে আসবো। পেতলের জিনিসপত্র না আবার ভাত খাওয়া কিন্তু অনেক ভালো। আমার বাপের বাড়িতে কিন্তু পেতলের থালা কাঁসি, পেতলের থালা কাঁসিতেই কিন্তু খাওয়া দাওয়া করা হয়। এই তো দেখো, এখন এখানটাতে ভালোভাবে জিনিসগুলো সাজিয়ে রেখে দিচ্ছি। সেকেন্ডটাতে পিঁড়াটা রেখে দিলাম ঠাকুরের। আরেকটা বড় পিঁড়া আছে, ঠাকুর আসন যেটাকে বলে, তো ওটা কিন্তু আমি এখানে রাখি না, কারণ সেটা অনেকটা বড়, সেটা আমি অন্য জায়গাতে রাখি। আর এগুলো না মোবাইলের খাপ। তো একটাতে দেখো আমি ঠাকুরের ড্রেস রেখেছি, আর একটাতে ড্রেস লাই, আর এই যে চামচগুলো, একটা রূপার চামচ আর একটা পেতলের চামচ। আর এই তো দেখো, সুন্দরভাবে আমি সব জিনিস রেখে দিয়েছি। ওপরটাতে আবার ঠাকুর আসনও রেখেছি।
শাক রেখেছি, এক্সট্রা শাক, এটা দুটো শাক আছে আমার, আর নিচের দিকটাতে ওষুধ রেখেছি। অনেক কিন্তু এক্সট্রা জিনিসও হয়েছে, সেগুলো আর রাখিনি। আর দেখো সাজানোর পরে কত সুন্দর লাগছে, জায়গাটা কত অগোছালো ছিল আর এখন কত সুন্দরভাবে সাজিয়ে রেখে দেওয়ার পরে লাগছে। আর এই যে এগুলো দেখো, এগুলো এক্সট্রা হয়েছে, এই যে ওষুধগুলো আর এই যে পেতলের বাসনগুলো, এগুলো আমার নয়, এগুলো ফ্রেন্ডের। সরস্বতী পুজোর সময় মানে নিয়ে এসেছিল, তো ওগুলো নিয়ে যায়নি, তো পরে নিয়ে যাবে। এখন আমি গুছিয়ে সাইডে রেখে দেব। তারপরে এখন একটু কিচেনে এসেছি, মানে অনেকটা চা খাওয়ার ইচ্ছে হলো, অনেকটা কাজ হয়ে গিয়েছে, তো নিজের জন্য এখন 1 কাপ চা করে নেব। তো নিজের জন্যই করছিলাম, বাট সোনাই বলল যে আমিও খাবো মা একটু। বাড়িতে আছে ও আজকে, কারণ আজকে শনিবার, ওর স্কুল তো শনিবার ছুটি থাকে, তাই ওকে আমি চা একটুই দেব আর কি। তো 1/2 কাপ ওকে দেব আর আমি 1 কাপ নিয়ে নেব। আমরা না বেশিরভাগ লাল চাটাই খাই, মানে দুধ চাটা খাই না বললেই চলে। আমি একদমই পছন্দ করি না দুধ চা খেতে। আর বন্ধুরা, এই যে ভিডিওর স্ক্রিপ্টটা দেখছো, এটা কিন্তু আজকের নয়, মানে এটা কিন্তু শনিবারের নয়, এটা কিন্তু অন্য একদিনের, পুজোর আগে, মানে সরস্বতী পুজোর আগে। এই যে ফ্রেন্ডরা এসেছিল আমার বাড়িতে, ওরা সিডি গিয়েছিল, তো ঠাকুরের প্রসাদ এনেছে আর সাথে আমার জন্য গিফটও এনেছে, তো ওগুলোই দিতে আসার জন্য এনেছিল। এই যে বললাম যে ভিডিও তেমন একটা করা হচ্ছে না, তো এই ভিডিওটা আমার রয়ে গিয়েছিল, ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করে নিই। ফ্রেন্ডের মেয়ে এটা, ও যে ও আমাকে দিচ্ছে, সাই বাবার একটা মূর্তি দিল, আমার তো অনেক পছন্দ হয়েছে। আমি সিটি যাইনি, আমার যাওয়ার অনেক ইচ্ছা, জানি না কবে ভগবান সেই দিন দেবে। তো এই যে ওরা দেখো আমাকে গিফট দিয়ে দিল, ঠাকুরের প্রসাদ দিয়ে, এখন এই যে বাড়ি চলে গেল। এই যে এখানে সাই বাবা আর এখানে আছে প্রসাদ, সিডি থেকে এনেছে। প্রসাদ খেয়ে নি, চাই। এখানে কি আছে দেখতে হবে, এখানেও আছে প্রসাদ। জানো তো বন্ধুরা, এরকম অনেক ভিডিও মানে আমার আগে থেকে হয়ে আছে, যেগুলো শেয়ার করা হয়নি তোমাদের সাথে, মানে আপলোড করা হয়নি। তো ভাবছি একে একে আগের ভিডিওগুলো না আপলোড করে ফেলবো। আর এটা আজকেরই ভিডিও, মানে এখন থেকে আবার আজকের ভিডিও। ওইটুকুন ফ্রেন্ডের যে সাথে ছিলাম ওই স্কিপটা কিন্তু আগের। তো এখনো যে বাবুর জন্য একটু কাপ নুডলস বানিয়ে নেব, তো এটা এনেছিলাম আর এটার দাম নিয়েছে 50 টাকা। আর এদিকে দেখো দেখানো আছে যে 3 মিনিট রাখলেই কিন্তু গরম জল দিয়ে এটা কিন্তু পুরোই কুক হয়ে যাবে। যখন আমরা দূরে কোনো ট্রাভেলে যাই, মানে আমি যখন দেশে যাই, তখন কিন্তু আমি এরকম নিয়ে যাই, মানে কাপ নুডলস। এটা কিন্তু আমার অনেক সুবিধা হয়। যারা চা কফি বিক্রি করেন না, তো ওদেরকে বলি যে আমার জল লাগবে গরম জল, তো চা আর কফির দাম অনুযায়ী কিন্তু গরম জলের পয়সা নিয়ে নেয়। আর আমি কিন্তু বাবুকে তখন এইভাবে কাপ নুডলস বানিয়ে দিই। তো দেখো আমার কিন্তু রেডি হয়ে গিয়েছে, আর বাবুকে তো দেবই, সাথে ভাবছি আমি একটু ট্রাই করব, কারণ এটা আমার বেশ ভালোই লাগে। এমনি ম্যাগি তেমন একটা খেতে পছন্দ করি না, বাট কাপ নুডলসের মানে এই ম্যাগিটা কিন্তু আমার বেশ খেতে ভালোই লাগে। আমার জন্য অল্প করে কাপে আমি নিয়ে নেব, আর তারপরে কিন্তু বাবুকে সবটাই দিয়ে দেব। আর সোনাইও কিন্তু এই কাপ নুডলসটা খেতে বেশ পছন্দই করে, আর এর কিন্তু ফ্লেভার অনেক পাওয়া যায়, চিকেন ফ্লেভার পাওয়া যায়। তো এটা যদিও চিকেন নয়, এটা ভেজ। তো ওকে আমি দিয়ে দিলাম। আর দেখো সন্ধে হয়ে আসছে, মানে এখনো হয়নি, হয়ে আসছে। তো পর্দাগুলো খুলে নিলাম। আর এই দেখো এখনো কিন্তু সন্ধ্যা হয়নি, আর টাইমও কিন্তু অনেকটা হয়েছে, বাট এখন কিন্তু অনেকটা লেট করে সন্ধ্যা হয়, 7টা কিন্তু বেজে গিয়েছে। গুড ইভিনিং বন্ধুরা। তো সন্ধ্যাবেলায় ভাবছি আজকে একটু চিকেন মোমো বানাবো। তো বেশি কিছু ভেজিটেবলস নেই, তো বাড়িতে যা ছিল তাই দিয়েই বানাবো। তো চিকেনটা আগে থেকেই এনে রেখেছিলাম ফ্রিজে, তো চিকেনটা কিমা করে দোকান থেকেই দিয়েছে, তারপরেও আমি একটু আবার কুচিয়ে নিয়েছি, মানে একদম কিমা করে দেয়নি। তো বাবু এদিকে আদা আর রসুনটা আমাকে ছিঁচে দিচ্ছে, আর এদিকে দেখো ময়দা মাখিয়ে রেখে দিয়েছি, এটা জল আর গাজর দিয়ে আর পেঁয়াজ দিয়েই বানাবো। তেমন একটা যে সবজি নেই বললাম, তো কালকে সানডে, কালকে বাজার করে আনবো। তো এদিকে টমেটোগুলো সিদ্ধ বসিয়ে দিলাম, আর আমি কিন্তু এখন মশলাটা করে নেব।
বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি ভিডিওতে লাইক করে দেবে, এবং তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু আমার ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথেও শেয়ার করে নিতে পারো। তোমাদের একটি লাইক এবং একটি কমেন্ট কিন্তু আমাকে অনেক মোটিভেট করে নেক্সট একটি আরও ভালো ভিডিও তোমাদের সামনে তুলে ধরবার জন্য। আর বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করোনি বা আজকে আমার ভিডিওটি ফার্স্ট টাইম দেখছো, তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এই তো বন্ধুরা, দেখো আমার কিন্তু মোমোর পুর বানানো কমপ্লিট হয়ে গিয়েছে, আর এদিকে আমার মোমো বানানো হয়ে গিয়েছে। আর 3টে যে লেচি বেশি হয়েছে, মানে আজকে একটু অল্প করেই পুর বানিয়েছিলাম। হাজব্যান্ডের জন্য কিন্তু ভাত করব, ও চিকেন মোমো খায় না, তো আমি আর আমার ছেলেই খেয়ে নেব। ওর জন্য আমি ভাতে ভাত কিছু একটা করে নেব। আর আজকে রাত্রে আমরা দুজনে তো এটাই খাবো, আমি আর আমার ছেলে। তো এখানে স্টিম করার জন্য বসিয়ে দিলাম, আর দেখো স্টিম হয়ে গিয়েছে। এদিকে কিন্তু আমি টমেটোর চাটনিটাও বানিয়ে নিয়েছি। সেই সাথে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট একটি ব্লগে।